জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। স্নানের ব্যাপারে আপনাদেরকে আজকে বলবো। দেখুন, পরিবারে সংসারে আর্থিক উন্নতি আসে, কিন্তু সেই আর্থিক উন্নতি বেশ কিছুদিন থাকে, তারপর সেটাকে ধরে রাখা যায় না। অর্থ জলের মতো চলে যায়, বেরিয়ে যায়। পরিবারে সংসারে নানান রকমের ঝগড়াঝাঁটি, অশান্তি, বিবাদ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। তো এইরকমই জীবনে চলার পথে যে বাধাগুলো আমাদেরকে পোহাতে হয়, যে সমস্যাগুলো আমাদেরকে দিনের পর দিন ভোগ করতে হয়, এর পিছনে কিন্তু শাস্ত্র বলছে অনেক রকমের ভুল আছে, যে ভুলগুলোর কারণে আমাদেরকে এই জিনিসগুলো ভোগ করতে হয়। যেমন ধরুন, পরিবারের মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার সকল মায়েদের উদ্দেশ্যে, আমার সকল বোন দিদিদের উদ্দেশ্যে বলছি, স্নানের গুরুত্ব আমাদের সংসারে উপরে কিন্তু প্রভাব ফেলে। স্নানের অনেক রকম ব্যাখ্যা শাস্ত্রে আছে, তবে সবটাই যদি নাও মানতে পারা যায়, কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলাই যায়। সেই নিয়ম যদি সঠিকভাবে মেনে চলা যায়, তাহলে আমাদের জ্ঞানের পরিধি বাড়ে, আমাদের সংসারে অনেক বেশি উন্নতি আসে, আমাদের যিনি গৃহস্বামী আছেন তার রোজগারে বাধা আসে না, তিনি আর্থিক উন্নতি করতে পারেন। আমাদের পরিবারে, আমাদের সংসারে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ মজবুত হয়, ছেলে মেয়েরাও মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে। তারপর দৈনন্দিন জীবনে যে অসুখ বিসুখগুলো নিত্যদিনের সঙ্গী, সেগুলো হাত থেকেও ভালো থাকা যায়। সংসারে মঙ্গল আসে, সংসারে ঋণের বোঝা আসে না। এরকমই অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু যদি আমরা সেইভাবে চলতে পারি। সেই রকমই স্নানের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকে আপনাদের বলবো। দেখুন, স্নান হচ্ছে একটা খুবই পবিত্র, শুদ্ধ জিনিস। স্নান করা মানুষের কর্তব্য, ডিউটি মধ্যে পড়ে। প্রতিদিন যদি মানুষ স্নান করে, সেই স্নান তার জীবনকে খুব শুদ্ধ, পরিশুদ্ধর মধ্যে দিয়ে বাঁচতে শেখায়। তার সমস্ত কিছু সুন্দরভাবে সে চালিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এমন অনেক মানুষ আছেন সবসময় রুক্ষ সূক্ষ্ম থাকেন। তারপর জানেন, স্নান করার আগে অবশ্যই একটু তেল মাথার তালুতে দিতে হয়, দিয়ে স্নান করতে হয়। তাহলে কি হয়, গৃহে লক্ষ্মী স্থিত হন, অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। প্রত্যেকের জন্যই, এটা ছেলে বা মেয়ে বলে নয়, সবাই মাথার তালুতে একটু সামান্য নারকেল তেল, আর নারকেল হচ্ছে শ্রীফল, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস, তাই এই নারকেল তেল মাথার তালুতে একটু লাগিয়ে স্নান করলে সেই স্নান গঙ্গা স্নানের মতো হয়, আর দেহ মনকে খুব পবিত্র করে দেয়। তেল মেখে স্নান করে যদি কেউ পুজো অর্চনা করে, সেই পুজো ভগবান গ্রহণ করেন, মা লক্ষ্মী গ্রহণ করেন। আর রুক্ষ চুলে যদি কেউ পুজো অর্চনা করে, সেই পুজো মা লক্ষ্মী গ্রহণ করেন না, অলক্ষ্মী গ্রহণ করেন। গৃহের মধ্যে অলক্ষ্মী প্রবেশ করে। তারপর গৃহস্বামী বলুন, আর গৃহের প্রতিটা মানুষই বলুন, গৃহকর্ত্রী বলুন, যদি তারা তাদের পা ভালো করে পরিষ্কার না রাখে, আমি স্নানের ব্যাপারটা অবশ্যই খুব ভালো করে আপনাদেরকে বলবো, সঙ্গে থাকুন। তার আগে এই দু একটি কথা না বললেই নয়, আপনাদেরকে তাই বলে দিচ্ছি। পরিবারের বিশেষ করে গৃহস্বামী যিনি কর্তা, তার পা যদি সেই গরুর কাঁধের মতো হয়ে থাকে, যেমন যে গরু লাঙল চালায় তার কাঁধ দেখবেন কেমন কালো হয়ে যায়, সেই রকম যদি কুৎসিত হয়ে থাকে, সেই পরিবারে কোনোদিনও
সচ্ছলতা আসে না, দারিদ্রতা প্রবেশ করে। যতই টাকা পয়সা আসুক না কেন, সেই টাকা পয়সা জলের মতো বেরিয়ে যায়। আর যদি পা না ধুয়ে বিছানায় শুয়ে পড়ে, পা না মুছে বিছানায় শুয়ে পড়ে, সেটাও কিন্তু মারাত্মক ক্ষতি আনে গৃহের মধ্যে, পরিবারের মধ্যে। কোনোদিনও সে তার পরিবারকে সুখে রাখতে পারবে না। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা আমার কথা শুধু মিলিয়ে নেবেন। তারপর পরিবারের যিনি গৃহকর্তা বা গৃহকর্ত্রী সবসময় যদি রুক্ষ চুলে থাকেন, তাহলেও কিন্তু পরিবারে রুক্ষতা আসে, দারিদ্রতা আসে। এবার আপনাদেরকে স্নানের ব্যাপারগুলো বলে দিই। দেখুন, সকাল মানে ভোর, ভোর 4টে থেকে 5টার মধ্যে যে স্নানটা হয়, সেই স্নানটা হচ্ছে মুনি স্নান বলা হয়। এই স্নানটা কি হয়? এই স্নানটা করলে মনে পবিত্রতা আসে, আধ্যাত্মিক ভাব আসে মনের মধ্যে, অনেক বেশি প্রশান্তি লাভ করা যায়। এবার বলি দ্বিতীয় স্নানের কথা। সেই স্নানটা হচ্ছে ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নানটা। এই স্নানটা আপনার জীবনে আর্থিক উন্নতিতে অনেক বেশি সাহায্য করে। আপনাকে অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই স্নানটা যথেষ্ট। আর এই স্নানটা করলে আপনি সূর্য দেবতার মানে রবির কৃপা পাবেন। এবার 6টা থেকে 8টার মধ্যে যে স্নানটা, আর ওই যে বললাম 5টা থেকে 6টার মধ্যে যে স্নানটা, এই স্নানটা হচ্ছে দেব স্নান। আর এই দেব স্নান যদি কেউ করতে পারে, তার জীবন থেকে সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে যায়। আর রবি মানে সূর্য দেবতার এতটাই আশীর্বাদ তার মাথার উপরে থাকে, সূর্যের কিরণ যেরকম ঝকমক করে, সেই রকম তার জীবনও ঝকমক করে, উজ্জ্বল হয়ে থাকে সব সময়। এটা হচ্ছে দেব স্নান। এবার যে স্নানটার কথা বলবো, এটা হচ্ছে মানব স্নান। এটা হচ্ছে সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নানটা, এটা হচ্ছে মানব স্নান। এই স্নানটা করলে যারা কর্মরত আছেন, কর্ম করছেন, কাজ করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, বা গৃহের যারা আছেন, প্রত্যেকের জন্য, গৃহকর্ত্রী যিনি আছেন তার জন্য, সকলের জন্য এটা করলে কি হয়, তার কর্মে উন্নতি আসে। সকাল 6টা থেকে 8টার মধ্যে এই স্নানটা যদি মানব জাতি, প্রত্যেক মানুষ যদি এই সময়ের মধ্যে স্নান সেরে নিতে পারে, তার জীবনে কর্মে উন্নতি আসে, কর্মে বাধা আসে না। তারপর তিনি যেখানে কাজ করছেন সেখানেও মাথা উঁচু করে থাকতে পারবেন, অসম্মানিত হতে হবে না। তাকে সহযোগিতা করবে মানুষ, সে কোনোদিনও অসহযোগিতা পাবে না। সব সময় তাকে কেউ না কেউ সহযোগিতা করবে, মানে কর্মে প্রবল উন্নতি দেখা দেবে, আর্থিক উন্নতি প্রবলভাবে দেখা দেবে। গৃহকর্ত্রীরও তাই সকাল 6টা থেকে 8টার মধ্যে স্নান করে নেওয়া সব থেকে শ্রেয়। আর যদি একান্তই 6টা থেকে 8টার মধ্যে স্নান সারতে না পারা যায়, অন্তত পক্ষে বেলা 12টার আগে অবশ্যই স্নান সেরে নিতে হয়। তা না হলে কিন্তু এমনি শাস্ত্রে বলা আছে সকাল 6টা থেকে 8টা, 8টার পরে যে স্নানটা হয় সেই স্নানটা দানব স্নান হয়ে যায়। আর কিন্তু এই আমাদের এই কলিযুগে মানব সমাজে কর্মব্যস্ততার দিনে যে জিনিসটা হয়ে যায় আমাদের মধ্যে, সেটা আমরা সেই সময়টা ঠিক মেনটেন করতে পারি না। আমাদের অনেক রাত করে ঘুমাতে হয় কাজের জন্য, আমাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সেই কারণের জন্য কিন্তু একটা আলাদা নিয়ম শাস্ত্রে দেওয়া আছে, সেটা হচ্ছে বেলা 12টার আগে স্নান সেরে নিতে হবে কমপক্ষে। আর বেলা 12টার পর যে স্নানটা হয়ে যাবে, সেটা সম্পূর্ণরূপে দানব স্নান হয়ে যাবে। তাদের কর্মে কোনো দিনও উন্নতি আসবে না, গৃহের মধ্যে প্রবল অশান্তি দেখা দেবে, ঝগড়াঝাঁটি মারামারি পর্যন্ত হয়ে যেতে পারে। তারপর আপনাদের সংসারে যে আর্থিক উন্নতি, আর্থিক একটা যোগ তৈরি হবে, সেটা কোনোদিনও হবে না। দারিদ্রতা, অলক্ষ্মী গৃহের মধ্যে সব সময় বিরাজ করবে।
কোনোদিনও সে ধনী হতে পারবে না। তাই অবশ্যই বেলা 12টার আগে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, স্নান সেরে নেওয়া খুবই ভালো। এবার কিছু ছোটখাটো জিনিস যেগুলো মহিলাদের উদ্দেশ্যে, সকল মা বোন দিদিদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। অনেকেই আছেন যেদিন সেদিন মাথা ঘষে ফেলেন, মাথায় সাবান শ্যাম্পু দিয়ে পুরো চুল ধুয়ে ফেলেন, মাথার সিঁদুর উঠে যায়। তো এটাও কিন্তু খুবই অমঙ্গলের কারণ, সংসারের মধ্যে দারিদ্রতা নিয়ে আসে। যেদিন সেদিন বলতে আপনারা রবিবার দিন অনেকেই আছেন যারা চাকরি বাকরি করেন বা গৃহের মধ্যেও আছেন, তারা রবিবার দিন মাথা ঘষে স্নান করেন, কিন্তু ভুলেও এটা করা উচিত নয়। এটা করলে কি হয় জানেন? এই রবিবার দিন পুরো চুল ধুয়ে দিলে, মাথা ঘষে দিলে, রবিবার সূর্য দেবতার কোপে পড়তে হয়। আর ভগবান সূর্যনারায়ণের কোপে পড়লে আপনাদের জীবনে যে কাজই করছেন সেই কাজে চরম বাধা চলে আসে, সম্মানে বাধা চলে আসে, আপনার ব্যক্তিত্বে বাধা চলে আসে। এই জিনিসগুলো কিন্তু হবেই, দেখবেন আপনারা মিলিয়ে নেবেন। তাই চেষ্টা করবেন রবিবার দিন মাথা পুরো না ধোয়ার। আর অবশ্যই মঙ্গলবার মাথা ধুলে কি হয় সেটাও ভালো করে শুনে নিন। মঙ্গলবার দিন মাথা ধুলে, মাথা ভালো করে সাবান শ্যাম্পু করে ধুয়ে দিলে, আমি মাথা ধোয়া মানে শুধু চুল ধোয়ার কথা বলছি না, মাথায় সাবান শ্যাম্পু করে পুরো চুল ধোয়ার কথা বলছি। সেটা করলে, মঙ্গলবার দিন করলে কি হয়, মঙ্গল গ্রহের কোপে পড়তে হয় আর শারীরিক অসুস্থতা জড়িয়ে ধরে। বৃহস্পতিবার দিন মাথা ঘষলে, মাথায় শ্যাম্পু সাবান করলে, পুরো চুল ধুয়ে স্নান করলে কি হয় জানেন? মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয় সে। কখনো ভুলেও বৃহস্পতিবার দিন ঘরের নোংরা বাইরে ফেলে দিতে নেই। তারপর বৃহস্পতিবার দিন নখ চুল মাথা ঘষতে নেই। এইগুলো কিন্তু অবশ্যই মানে মেনে চলা উচিত। গৃহের যিনি কর্ত্রী বা গৃহের মহিলাদের এগুলো মেনে চলা খুবই জরুরি। এবার আপনারা অনেক সময় দেখেছেন এটা হয়ে থাকে, যেমন ধরুন স্নান করার পর হয়তো মাথায় শ্যাম্পু করে পুরো ভালো করে চুল ধুয়ে স্নান করেছেন, তারপর চুলটা খুলেছেন, ভালো করে মোছা হয়নি, সেই চুলের ডগা দিয়ে টপ টপ করে জল আপনার ঘরের চারিদিকে, বারান্দায় বলুন, ঘরে বলুন, পুজো করছেন যেখানে সেখানে বলুন, টপ টপ করে জল টোপে টোপে পড়ছে। এটা হলে কি হয় জানেন? এই যে টপ টপ করে জল যদি চুল থেকে ঝরে পড়ে, এটা কিন্তু আপনার গৃহে অলক্ষ্মীকে আপনি নিজের অজান্তেই ডেকে নিয়ে এসে বসাচ্ছেন। আর এই অলক্ষ্মী গৃহের মধ্যে চলে আসলে, ওই যে টপ টপ করে আপনার চুল থেকে জল টপছে, মা গৃহের মহিলাদেরকে মা লক্ষ্মী স্বরূপা বলা হয়। তাই এই মা লক্ষ্মীর চুল থেকে যদি টপ টপ করে জল টপে আর সেই জল যদি মাটিতে পড়ে, তাহলে অলক্ষ্মী সেই জল গ্রহণ করে, আর অলক্ষ্মী সেই জল গ্রহণ করে আপনার বাড়িতে স্থায়ীভাবে বিরাজ করে। তাই কখনোই আপনার গৃহে উন্নতি আসে না। আর যদিও বা ক্ষণিকের জন্য উন্নতি আসে, সেটা ধরা থাকে না, সেটা জলের মতো বেরিয়ে যায়। তো এইটাও আপনারা একটু মেনে চলার চেষ্টা করুন। সব সময় চেষ্টা করবেন স্নানের পর ভালো করে মাথা তোয়ালে দিয়েই বলুন, গামছা দিয়ে বলুন, খুব ভালো করে মাথা মুছে নেবেন, বেশ শুকনো শুকনো করে মুছে নেবেন। অনেকেই আছেন সাবান শ্যাম্পু করার পর মাথায় সিঁদুর পরে নেন ভিজে চুলেই। এটাও কিন্তু কখনো করা উচিত নয়। সিঁদুরের মধ্যে একটা এমন জিনিস দেওয়া আছে, আমি আজকে এই ভিডিওর মধ্যে সেটা বলছি না, সিঁদুরের মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে, সেটা মাথাটাকে ঠান্ডা রাখে। আর আপনি যদি ভিজে চুলে সিঁদুরটা পরে নেন, তাহলে আপনার মানে মাথার স্কিনেও ক্ষতি হবে, তার সঙ্গে আপনার গৃহেও অমঙ্গল দেখা দেবে। তাই সব সময় মাথা ঘষার পর ভালো করে চুল শুকনো করে তারপর সিঁদুর পরা উচিত। এবার আপনাদেরকে যেটা বলতে চাইছি এই স্নানের ব্যাপারে, স্নান যারা করেন তারা প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, কি কারণের জন্য কি করবেন সেটা বলছি, ভালো করে শুনুন মন দিয়ে। যেমন ধরুন, যারা আর্থিক উন্নতি চাইছেন,
খুব অর্থকষ্টে ভুগছেন, কোনো না কোনো দিক থেকে অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, অর্থকে কিছুতেই ধরে রাখতে পারছেন না, তারা এই কাজটা অবশ্যই করুন। কি করবেন? তারা স্নানের জলে বৃহস্পতিবার দিন যে স্নানটা করবেন, সকাল 6টা থেকে 8টার মধ্যে স্নানটা করবেন, আর ওই স্নানের জলে 1 চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন। তাহলে মা লক্ষ্মী মানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করবেন, অশেষ কৃপা লাভ করবেন। আর মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে ধন সম্পত্তিতে ভরে যাবে। একটুখানি 1 চিমটে হলুদ জলের মধ্যে মিশিয়ে দেবেন, আর পূর্ব দিকে মুখ করে স্নান করবেন, মাথায় জল ঢালবেন ওই জল। এবার আপনাদেরকে বলি, যারা কাজে উন্নতি করতে পারছেন না, মানে যেমন ধরুন চাকরি করছেন কিন্তু যে জায়গায় আছেন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, পদোন্নতি নেই, বা অন্য কোনো ভালো চাকরিও যে পাবেন সেরকম সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না, মানে উন্নতি নেই, এক কথায় উন্নতি করতে পারছেন না, পদোন্নতি করতে পারছেন না, তারা এই কাজটা করে দেখুন তো, ভালো ফল পাবেন। কি করবেন? তারা সামান্য একটু দুধ, ছোট্ট একটু গ্লাসের মধ্যে অল্প একটু দুধ, কাঁচা দুধ স্নানের জলে মিশিয়ে নেবেন। আর এটা করবেন শুক্রবার দিন। শুক্রবার দিন স্নানের জলে অল্প একটু কাঁচা দুধ মিশিয়ে স্নান করবেন। তারা উত্তর দিকে মুখ করে স্নান করবেন। এটা করে দেখুন তো, খুব ভালো ফল পাবেন। অন্তত পক্ষে আপনারা এটা মানে পরপর 7টা শুক্রবার করে যাবেন। পরপর সামান্য একটু কাঁচা দুধ 1 বালতি জলে মিশিয়ে দেবেন, উত্তর দিকে মুখ করে সেই জলটা মাথায় ঢালবেন। এটা করে দেখুন পরপর 7টা শুক্রবার, আমার কথা মিলিয়ে নেবেন, খুব উপকার পাবেন, খুব উন্নতি করতে পারবেন। এমনকি যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও উন্নতি করতে পারবেন, তারা যদি এই কাজটা করেন। শুক্রবার হচ্ছে লক্ষ্মী নারায়ণের এই দিন, তাই লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে আপনারা কাঁচা দুধ মেশানো জল মাথায় ঢালুন। খুব উন্নতি করবেন, আর্থিক উন্নতি ভীষণভাবে করতে পারবেন। এবার আপনাদেরকে বলি আর একটা জিনিসের কথা, যারা ভীষণভাবে মানে শত্রু ভয়ে মরেন, যেমন বাহ্যিক শত্রুই বলুন, গৃহের শত্রুই বলুন, খুব মনে হয় যেন সব সময় আপনাকে তাড়া করে বেড়ায়, যে আমার বুঝি সব সময় ক্ষতি করে দেবে, এই আমার ক্ষতি হয়ে গেল, আমাকে ক্ষতি করে দেবে। আপনি সব সময় একটা সেই ভয়, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা এই ভালো করে মন দিয়ে শুনুন, তারা এই কাজটা করুন। সব সময় মনে হচ্ছে যেন সবাই আপনার শত্রু, কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনার ভালো চায় না, সবাই যেন আপনার শত্রুতা করতে চাইছে। কেউ যদি মানে কিছুক্ষণ সব সময় এটা মনে হয়ে যাচ্ছে আপনার। তো এই কাজটা করে দেখুন তো। কি করবেন জানেন? প্রতি শনিবার এবং মঙ্গলবার এই কাজটা করতে হবে, নিয়ম করে পরপর 21টা করে যেতে হবে, তবে এর সুফলটা পাবেন। দেখবেন মন থেকে ভয় তো দূর হবেই, এমনকি যে যদিও বা শত্রুতা কেউ করছে বা করার চেষ্টা করছে, সেও দেখবেন আপনা আপনি নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে, আপনার কোনো রকম কোনো ক্ষতি করবে না। আমি এতটাই জোর দিয়ে বলছি, ভালো করে আপনারা শুনুন এবং এটা করে দেখুন। শনিবার আর মঙ্গলবার আপনারা স্নান করবেন, অবশ্যই 12টার আগে স্নান করে নেওয়ার চেষ্টা করবেন, কখনো ভুলেও যেন 12টার পরে করবেন না, তাহলে কিন্তু দানব আপনার ঘাড়ে চেপে বসবে, আপনার ওই যে মানে মনের ভূত ওটা কোনোদিনও বাইরে বেরিয়ে যাবে না। আপনারা স্নানের জলে 1 চিমটি সৈন্ধব লবণ, সামুদ্রিক লবণ যেটাকে বলছে, আমি এমনি লবণের কথা বলছি না, যে টাটা লবণ টবণ এরকম বলছি না, সৈন্ধব লবণ যেটা কিনতে পাওয়া যায়, সামুদ্রিক লবণ, ওই লবণ 1 চিমটি নেবেন, নিয়ে স্নানের জলে দিয়ে দেবেন। আর মনে করে শনিবার আর মঙ্গলবার বেলা 12টার আগে স্নান সেরে নেবেন, স্নানের জলে ওই 1 চিমটি করে লবণ মিশিয়ে দিয়ে। কিন্তু মনে রাখবেন পরপর 21টা শনিবার মঙ্গলবার
করে যেতে হবে, মানে শনি মঙ্গলবার মিশিয়ে যেন 21টা হয়। 21টা করার পরেই আপনারা বুঝতে পারবেন, অনেক বেশি ভালো করে বুঝতে পারবেন, আপনার মন অনেক শান্ত হয়ে যাবে এবং আপনার ওই সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। আর যদিও বা কেউ কিছু করার চেষ্টা করছে, ক্ষতি করছে, আপনার মনে হয়ে যাচ্ছে যে করে দিয়েছে, করে দিচ্ছে, সেগুলো দেখবেন সম্পূর্ণ আপনার কন্ট্রোলে চলে আসবে, আপনার আয়ত্তে চলে আসবে। আমি এতটাই জোর দিয়ে বললাম, আপনারা এবার মিলিয়ে দেখুন, করে দেখুন। আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের